আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ক্ষমতা না জনতা, জনতা জনতা, গোলামি না আজাদি, আজাদি আজাদি। এই স্লোগানগুলো দ্বিধাহীন চিত্তে, দায়িত্বহীন কণ্ঠে দিতে দিতে রাজপথে লাখো লাখো মানুষ নেমে আসার কারণেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্তিম একটি পথ পাড়ি দিয়ে আমরা অর্জিত করেছি নতুন স্বাধীনতা। জুলাই অভ্যুত্থানোত্তর বাংলাদেশে আমরা যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা করেছিলাম সে বিষয়টা হলো বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ বিনির্মাণ। কিন্তু আশ্চর্যজনক এক বিষয়, নির্বাচনের সময়টা যত ঘনিয়ে আসছিল, নির্বাচনের আলাপটা যত সামনে আসছিল, তত বেশি ইসলামের বিষয়গুলো সামনে আসলো। একটা পর্যায়ে আমাদেরকে শুনতে হলো, একদল বলল তারা ইসলামী শরিয়াকে বিশ্বাস করে না, আরেক দল বলল ক্ষমতায় গেলে ইসলামী শরিয়া কায়েম করবে না। এভাবে একটা পাঠ হয়ে গেল। আরেকটা দল থেকে গেল যারা বলছে আমরা ইসলামী শরিয়ার পক্ষে, আল্লাহ সুযোগ দিলে আমরা ইসলামী শরিয়া কায়েম করব। এই পরিপ্রেক্ষিতে যারা বলছে ইসলামী শরিয়া বিশ্বাস করে না, যারা বলছে ইসলামী শরিয়া কায়েম করবে না, তারা কেন বলছে এর কোনো যুক্তিকতা আছে বলে আমার মনে হয় না। কেন মনে হয় না? তিনটা কারণে। নাম্বার 1 ধর্মীয় স্বাধীনতা, নাম্বার 2 জনাকাঙ্ক্ষা, নাম্বার 3 আজাদি। এই তিনটি কারণে আমার মনেই হয় না তাদের কথাগুলো যৌক্তিক। 1 নম্বরে ধর্মীয় স্বাধীনতা। আমার ধর্ম আমি পুরোটা পালন করার, আমার ধর্ম আমি চর্চা করার স্বাধীনতা সংবিধান আমাকে দিয়েছে। সেই আলোকে আমি বলতেই পারি ইসলামী শরিয়া কায়েম করার কথা, প্রতিষ্ঠিত করার কথা। কারণ ইসলাম অনুযায়ী, ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী আমি আমার জীবনের প্রতিটা মুসলমান জীবনের প্রতিটা সেক্টরকেই পরিচালনা করা তার ধর্মীয় দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই ইমানি ধর্মীয় দায়িত্বের দিক থেকে, রাষ্ট্র কর্তৃক প্রদত্ত অধিকারের দিক থেকে আমরা এটা বলতেই পারি ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করব, ইসলামী শরিয়া বিশ্বাস করি। কিন্তু একটা পক্ষ বলছে বিশ্বাসই করে না, প্রতিষ্ঠিত করবে না। তার মানে কি তারা সাংবিধানিক যে ধর্মীয় স্বাধীনতা এই বিষয়টাকে নিশ্চিত করবে না? নাম্বার 2 জনাকাঙ্ক্ষা। বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত একটি আকাঙ্ক্ষা হলো ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত করা। মুসলমানদের মধ্যেই 82% মুসলমান চাচ্ছে ইসলামী শরিয়া কায়েম হোক। এর মধ্যে যারা প্র্যাকটিসিং মুসলিম, তারাও তাদের মধ্যে 88% মুসলিম চায় ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক। যারা প্র্যাকটিসিং মুসলিম না, তাদের মধ্যে 79% মুসলিম চায় ইসলামী শরিয়া প্রতিষ্ঠিত হোক। জনাকাঙ্ক্ষার এই বিশাল একটা অঙ্ক, জনতার এই বিশাল এক আকাঙ্ক্ষা, বহু প্রত্যাশিত আকাঙ্ক্ষা কেন একদল বিশ্বাস করছে না? কেন একদল বলছে এগুলোকে প্রতিষ্ঠিত করবে না? এর কোনো যৌক্তিকতা থাকতে পারে? নাম্বার 3 আজাদি। আমরা জানি আমাদের এই বাংলাদেশের যত আইন কানুন আছে এগুলো ব্রিটিশ প্রবর্তিত, ব্রিটিশের রেখে যাওয়া আইন, যে ব্রিটিশরা আমাদেরকে দীর্ঘদিন নির্যাতন করেছিল। সেই ব্রিটিশদের আইনে আমাদেরকে কেন ধরে রাখতে হবে? সেই ব্রিটিশদের আইনে যদি আমাদের ধরে রেখেই আগামী বাংলাদেশ বিনির্মাণের কথা বলতে হয়, তাহলে আমরা আজাদ হলাম কিভাবে, স্বাধীন হলাম কিভাবে? আজাদির জন্য স্বাধীনতার দিকে তাকিয়ে জনকাঙ্ক্ষার বিষয়টাকে মূল্যায়ন করে কেন বলা যাবে না ইসলামী শরিয়া বিশ্বাস করি? কেন বলা যাবে না ইসলামী শরিয়া কায়েম করব? আমি এই তিনটা বিষয়, ধর্মীয় স্বাধীনতা, জনাকাঙ্ক্ষা এবং আজাদি,
এই তিনটা প্রশ্নের কারণে আমার মনে হয় না তাদের কথাগুলো যৌক্তিক। সুতরাং আসুন ইসলামী শরিয়ার পক্ষে জনাকাঙ্ক্ষা, ধর্মীয় স্বাধীনতা এবং আজাদি অর্জনের জন্য, আজাদিকে অর্থবহ করার জন্য ইসলামী শরিয়ার পক্ষে আসি। যারা ইসলামী শরিয়ার পক্ষে তাদেরকে আমরা নির্বাচনে সাপোর্ট করি, তাদেরকে আমরা ভোট দেওয়ার জন্য অপরকে উৎসাহিত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তখন হানিফস ভোকালসের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।